আচ্ছা এবার বলতো বাবা, ওই জাহাজের পেছনে কি যাচ্ছে? বলে গুরুদেব, ওই জাহাজের পেছনে ছোট্ট একটি ডিঙ্গে নৌকা যাচ্ছে। ডিঙ্গে নৌকা। বলে আচ্ছা বলতো বাবা, ওই যে জাহাজটি তার ওই চন্দননগরে যেতে কত সময় লাগবে? বলে গুরুদেব, সে তো বিশাল বড় জাহাজ স্টিমার, তার ওই চন্দননগরে যেতে 3 থেকে 4 ঘন্টা লাগে। বলে আচ্ছা এবার বলতো বাবা, ওই যে ছোট্ট ডিঙ্গে নৌকাটি তার ওই চন্দননগরে যেতে কত সময় লাগবে? বলে গুরুদেব, এত বড় বিশাল জাহাজের যদি 3 থেকে 4 ঘন্টা লেগে যায়, ওর তো 15-16 ঘন্টা লেগেই যাবে। নিতাই গৌর হরি বল। বলে ওর তো 15-16 ঘন্টা লেগেই যাবে। বলে আচ্ছা এবার বলতো বাবা, ওই যে জাহাজটির পেছনে যদি ছোট্ট ডিঙ্গে নৌকাটিকে বেঁধে দেওয়া যায়, তাহলে ওই চন্দননগরে যেতে কত সময় লাগবে? বলে গুরুদেব, এই জন্যই তোমাকে লোকে পাগল বলে, লোকে তোমাকে বোকা বলে। বলে কেন রে? বলে দেখো, ওই জাহাজের পেছনে যদি ছোট্ট ডিঙ্গে নৌকাটিকে বেঁধে দেওয়া যায়, ওই জাহাজের যত সময় লাগবে ওই নৌকাটিরও তত সময় লাগবে। এটা কি তুমি বুঝাও না? বলে আমি তো বুঝি, তুই তো শালা বুঝিস। ওমা, শালা মানে কি? শালা মানে কি গো? জানেন আপনারা শালা মানে কি? বউয়ের গায়ে ওই শালা না গো বাবা। আচ্ছা মায়েরা বলে তো শালা, আমরা হয়তো অনেকে ভাবছি যে গালি, আমরা অনেকে দিনে দূর শালা। আবার আমরা অনেকে ভাবি যে বউয়ের গায়ে ওই শালা। বাবা, এই জগতে কত শালা আছে, রন্ধনের শালা, গোর শালা, পাঠশালা। যখন দিয়ে এই সংসারে দেওয়ার কিছুই থাকবে না, তখন জুটবে না তোমার কোনো শালা। তখন সার হবে একমাত্র তুলসী তলা। তখন কোনো শালা তোমার জুটবে না। এই সংসারে যতদিন আপনি দিতে পারবেন, টাকা পয়সা রোজগার করতে পারবেন, এই সংসার আপনাকে ততদিনই ভালোবাসবে। কিন্তু যখন আর দিতে পারবেন না, কেউ আপনাকে ভালোবাসবে না, দূরে ঠেলে দিবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, আমি তো বুঝি, তুই তো শালা বুঝিস না। কেন বলবে? দেখ, ওই জাহাজের পেছনে ছোট্ট ডিঙ্গে নৌকাটিকে বেঁধে দিলে জাহাজের বেগে যেমন নৌকাটি যায়, ঠিক তেমনি হে গুরুদেবের দেহটা হচ্ছে ভজন যোগ্য দেহ, আর শিষ্যের দেহটা হচ্ছে ভজনহীন দেহ। আর ওই শিষ্যের ভজনহীন দেহ কানা যদি একবার ওই গুরুদেবের চরণের সাথে বেঁধে দেওয়া যায়, আমার ভজন যোগ্য গুরুর কৃপায় শিষ্য শীঘ্রই পাবে গোবিন্দের চরণে। তাই বলে 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 উত্তরে বলে ওই ভজনযোগ্য গুরুর কৃপায় শিষ্য শীঘ্রই পাবে গোবিন্দের চরণ। জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, আর এই ভুবনে প্রকাশ হলে আমার গুরু রূপ ধরি। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে পারে, আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে। বলে আগে তোমরা গুরুর চরণ আশ্রয় করো, তবে তোমরা আমার কৃপা লাভ করতে পারবে। আচ্ছা মা, আমাদের এই জগতে ভগবান এলেন কবে?
না দাপর যুগ শেষ, এই কলি যুগ আগত। সেই সন্ধিক্ষণে দেবর্ষী নারদ গিয়েছিলেন আমার মহাপ্রভুর কাছে। মহাপ্রভু আমার দেবর্ষী নারদকে দর্শন করে বলছে, জানো জানো দেবর্ষী, আমাকে না আবার যেতে হবে ওই দরার মাঝে, নররূপে আমাকে আবার আবির্ভূত হতে হবে। বলে প্রভু, এই না তুমি দাপর যুগ থেকে ঘুরে এলে, তাহলে কলিযুগের মাঝে আবার যাবে কেন? কলিযুগের মাঝে আবার যাবে কেন? বলে কলিযুগের মাঝে আবার যাবো কেন জানো না নারদ? ও নারদ, এই কলির ঘোর অন্ধকারে পাপাচ্ছন্ন হইয়া বেবিচার করে লোক মায়াতে ভুলিয়া এই কলিযুগে হিংসায় মেতে আছে। এই কলির দিন তারা মত্ত মাংসে মাতলামি করছে। এই কলির জীবে ধর্মের প্রতি এদের কোনো আস্থা নাই। বলে নারদ, এই কলির যুগের ধর্মের প্রতি তাদের আস্থা নাই, তারা হিংসায় মেতে আছে, তারা মত্ত মাংসে মাতলামি করেছে। তাই এই কলির হত্যাচারী, পাপাচারী, বেবিচারী, দুরাচারী এই কলির জীবকে উদ্ধার করতে আমায় যেতে হবে ওই কলি যুগের মাঝে। ভগবান বলছে, নারদ, আমি আবার যাব ওই কলি যুগের মাঝে। ওই কথা শুনে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের চরণ দুখানা হৃদয়ে জড়াইয়ে ধরে বলছে, হে গোবিন্দ, ওহে অনাদিরাদি প্রাণ গোবিন্দ, তুমি কি সত্যি এই বৃন্দাবন ধাম আদার করে আমাকে পরিত্যাগ করে তুমি কি সত্যি চলে যাবে? বলে, সত্যি যদি চলে যাও, বলে সত্যি যদি চলে যাও প্রভু, তাহলে আমাকে কথা দাও, তুমি আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও। গোবিন্দ বলছে, রাধে তুমি কেঁদো না, তুমি আমার শক্তি, আর শক্তি ছাড়া তো আমি দিনরাত্র মাত্র চলতে পারি না। তাই আমরা দুইজন মিলে এক হয়ে ওই শ্রীরাম নদী নবদ্বীপের মধ্যে। তাই আজকে বলেছে, ভেতরে কৃষ্ণ বাহিরে রাধা, দুটি অঙ্গ এক অঙ্গ, তার নাম গৌরাঙ্গ। বলে এই জগতে গুরু ছাড়া কখনো গোবিন্দ পাওয়া যাবে না। তাই তো মহাজন বলছে কি, দয়াল শ্রী গুরু বিহনে এ তৃণভুবনে জীবনে মরণে আর কি